हेलो हेलो आउज़ुबिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम पवित्र महान चिरंजीव चिरस्थायी सकलेर सृष्टिकर्ता सবার पालनकर्ता सবার জানমাল ইজ্জতের মালিক মহান আল্লাহ পাকের নাম মুখে নিয়ে গান শুরু করছি তার সঙ্গে আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য আল্লাহর অশেষ রহমত আল্লাহর রহমতের উপর শিল্পী উপস্থিত হয়েছে গান করার জন্য আপনারা একত্রিত হয়েছেন গান শ্রবণ করার জন্য ইন্তজাম কমিটি সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা আয়োজন করেছেন এই আয়োজনের কোনো কিছু সম্ভব হইতেন না যদি আল্লাহর রহমত না করতেন আল্লাহর রহমত করেছে তাই সবকিছু সম্ভব এইজন্য সবাই মিলে একবার আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর সাহায্য প্রার্থনা করে তার সঙ্গে আল্লাহর প্রিয় হাবিব দু জাহানের বাদশা কুল কায়নাতের পারের কান্ডারি তৌহিদের মুর্শিদ তাজেদারে মদিনা আমার নবী আপনার নবী গাছের নবী মাছের নবী আওয়াল আখির জাহির বাতুনের নবী শাফায়েতে কান্ডারি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সবাই নামে এটা চুমন করি আমি রাসূলের রোজায় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আহলে বায়াত পাক পাঞ্জাতনের জয়গান করে 313 নবী লাখের উপর 24,000 পয়গম্বর অগণিত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ এই পৃথিবীতে যে যেখানে যে অবস্থায় রয়েছেন সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা পেশ করে খাস করে যার নামে যাকে উদ্দেশ্য করে যার স্মরণে আজকের ধর্মীয় মাহফিল এত সুন্দর মানুষের মিলন মেলা অলিকুলের শিরোমণি আতে রাসূল গরিবে নওয়াজ হিন্দে সুলতান সুম্মা আজমিরি খুললে খাজাগান মাইনুদ্দিন হাসান সদর রহমাতুল্লাহ আমার খাজা বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা পেশ করে খাজা বাবার ভক্ত আশিকান জাকিরান সকলের প্রতি সালাম শ্রদ্ধা পেশ করে আজকে গান কমিটি যারা যারা আছেন বিশেষ করে গান কমিটির যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ হায়দার সাহেব তার প্রতি আমার শ্রদ্ধা সালাম পেশ করে গান কমিটি অন্যান্য যারা আছেন জনাব আতাউর রহমান হাওলাদার জনাব মোহাম্মদ নাসিম খান জনাব মোহাম্মদ খিজির চৌধুরী জনাব মোহাম্মদ বিমল চন্দ্র দাস জনাব মোহাম্মদ রাজা মিয়া তাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে আজকে যিনি সভাপতি জনাব মোহাম্মদ রমজান আলী খান তার প্রতি আমার সালাম জানিয়ে মঞ্চ পরিচালনা যিনি আছেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন বাবু তার প্রতি আমার সালাম জানিয়ে আরো নাম জানা অজানা যাদের নাম বাকি রইলেন নাম বলতে গেলে অনেক সময় গানের আগেই বলে দিয়েছেন সবার প্রতি সালাম জানিয়ে অধীর আগ্রহে বসে আছেন যারা গান শ্রবণ করার জন্য দূর দূরান্ত তাগত সাধু বৈষ্ণব যারা সবার চরণে ভক্তি শ্রদ্ধা জানিয়ে পর্দার আড়ে মা বোন যারা আছেন তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে আজকে যিনি আমার প্রতিপক্ষে গান করবেন আমার চরণ শ্রদ্ধা পাত্র আমার পরম পূজনীয় ব্যক্তি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কাজুল্লাহ সাহেব দাদা ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম জানিয়ে মাইকম্যান ভাই সহ সবার কাছে সালাম জানিয়ে সবার দোয়া চেয়ে আমি আমার গানের কাছে চলে যাব গানে যাওয়ার আগে বলবো আমার কথায় সুরে ছন্দে ভাবভঙ্গিতে সফল হয়ে যায় আপনার নিজ গুণে অধম নরধম যিনি হতভাগা অভাজন এই কানন দেওয়ানকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমার দয়াল বাবা আমার দয়াল মুর্শিদ আমার গানের মালিক দয়াল মাখন চাষের রহমতুল্লাহ ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমার খালিদ চাষাকে স্মরণ করে আমার মালিক চাষাকে স্মরণ করে বাবা আলেক চাষাকে বর্জকে রেখে শালী বাবার নাম নিয়ে খাজা বাবার নাম নিয়ে আজকে গান শুরু করছি সর্বপ্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুন লিল মুসলিমিন
আল্লাহ তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি সামিউল বাসীর রহমানুল রহিম, সামিউল বাসীর আহাদুল কাহার। আল্লাহ ৯৯টা নামের মধ্যে মাত্র ৩টা নাম বললাম। আল্লাহ সুন্দরতম নামগুলো যাকে বলা হয় আসমাউল হোসনা, আল্লাহ সুন্দরতম নামগুলো শুরু হয় রহমান রহিম নাম দিয়ে, শেষ হয় আহাদুল কাহার দিয়ে। রহমান রহিম দয়ালের চাইতে বড় দয়ালু, আহাদুল কাহার পাষাণের চাইতে বড় পাষাণ। আল্লাহ বলেন কোন বান্দা যদি আল্লাহকে একবার স্মরণ করে, আল্লাহ রহমতের দৃষ্টিতে ওই বান্দার দিকে 10 বার স্মরণ। রহমান রহিম দয়ালের চাইতে বড় দয়ালু। আবার এমন একটা দিন আসবেন যেদিন আল্লাহর নাম হয়ে যাবেন আহাদুল কাহার, পাষাণের চাইতে বড় পাষাণ। আল্লাহ বলেন হে মানুষ, ওই আখিরাতের দিন, হাসরের দিন, তোমার কর্মের জন্য, তোমার প্রত্যেকটা কর্মের জন্য তোমার কাছ থেকে যখন যারা যারা করে হিসাব নিব, হিসাব রাখতে গিয়ে সেদিন তোমার জন্য কোনো দয়ামায়া থাকবে না। সেদিন নাম হয়ে যাবে আহাদুল কাহার, কোনো দয়ামায়া আল্লাহ করবে না। প্রত্যেকটা কর্মের জন্য যারা যারা করে হিসাব দিতে হবে। তাই আমরা আল্লাহ তোমার বাবাজি এই যে একটু একটু পাশে গিয়ে সবার সামনে দাঁড়ালে সমস্যা। এই পাশে এই পাশে না, সাজালে
রাতে চতুর্থী আমি বন্ধনা পঞ্চমী ভাই নতী ভক্তে জানাই 313 নবী পথি দিদিতে কুলিয়া তুলি এইতে দিদিগত নাম ধরিয়া দুর্গত বাচ্চারিতে রেবরতি ওয়ো দয়া দিনাজি তুমি রে খাজা বাবা তুমি আমার খাজা বাবা তুমি আমার কেবলা বাবা পাকিস্তানি বলিটা করি বাবা তোমার মঙ্গল কান্দে পাগর বাড়ি ভক্তি রাখি নতশিরে নিজের বাবা সহদরান জ্বালাই যাইছে আমির মশা সঙ্গে বাবা সহদরান দুই ভক্তের অনেক পড়ায় আলো আছে শাসন ওই চরণে কুড়িয়াটা কাকুই কারো পাগর বাড়ি ভক্তি রাখি নতশিরে বাকি হাসা জাহানাবি তুই বাবা তো রোজা ভুলি চট্টগ্রামে আমানতা করি বাবা তোমার নৌসের আজম ভান্ডারি হাজার হাজার ভক্তি করি কোথায় বাবা কাগির দরবারে ভক্তি বাবা তুমি আমার ভক্তি নিবা করিয়া সরিয়ে তোমরা দিনই করেন আল্লাহ আল্লাহ মানিকগঞ্জের তুমি আমার জানিয়ে দিলাম কালিয়া করিয়া করি তোমায় আমি স্মরণ করি গাজীপুরে খুশি কান্না মুন্টারে কান্দারিরা কুমিল্লাতে হাতারি দুই বাবা তো রোজা ধুলি ঠান্ডা কান্দি গরি কারণ করে তোমার সারি দরবারে ভক্তি রাখি নতশিরে ময়মনসিংহে ঐগুলাপি ওই দয়া হাবিনাদি জামালপুরে জামালতি আমি চরচরণে রোগী কুষ্টিয়াতে লালনসারি ভক্তি রাখি নতশিরে রাজশাহীতে সমগ্রসা আদি করি তোমার শাহজালাল আমার সালাম দিবেন তারা বাজারে মাফুনিয়া আমার সালাম দিবেন তারা গান কমিটি যতজন আসসালামু আলাইকুম গান কমিটি আছেন তারা আমার সালাম দিবেন তারা সভা করে যতজন আমার সালাম সভা করে আছেন যারা আমার সালাম দিবেন তারা বাজারে মাফুনিয়া শ্রদ্ধা সালাম দিবেন তারা অন্য ধর্মে থাকলে পরে আদাব নমস্কার করতে যদি আমার প্রতিপক্ষ শিল্পী আমার সালাম দিবেন তিনি তার সঙ্গীতে যতজন আসসালামু আলাইকুম জন্মটা ঢাকা জেলা কেরানি গজুবদের আমার জন্মটা ঢাকা জেলা কেরানি গজুবদের সুলতানটা দক্ষিণ পারে বাংলাদেশ কমিটি করে প্রত্যেকটা মাখন দেওয়া দেশকে বাউল দেওয়া প্রত্যেকটা মাখন দেওয়া দেশকে বাউল দেওয়া এই বাড়ি বাড়িলাম সেই তরুণে কইয়া করা আপন দেশে চলিয়া যা আমার এদিন করিয়া যা দয়া আমায় গান শিখাইয়া এই পথে গান পাঠাইয়া দয়া বাউলে ঘুরি বাংলাদেশে ঘুরি ফিরি পিতা মাতা ভালো করে এর চেয়ে বোধহয় ছোট করে আর মজা গান করা সম্ভব না যেহেতু সময় একেবারে কম অনেকে দেখে একেবারে একটু বিরক্ত হয়ে যাচ্ছে কারণ পাবলিকের দিকে আমাদের কানটা একটু থাকে তো দেখতেছি সবাই যেহেতু একটু তাড়াতাড়ি করতে যাচ্ছেন যেহেতু মাগরিবের আযান চলে আসছে এই জন্য যতটা সংক্ষিপ্ত করা যায় কাইটটা সেটটা বাইটটা করে যা খাওয়া যায় কারণ বন্ধনা গান এমন একটা গান বাংলাদেশের মধ্যে অন্যান্য গান লালন গীতি বলেন ব্যান্ড সঙ্গীত বলেন আধুনিক গান বলেন নজরুল গীতি বলেন রবীন্দ্রসঙ্গীত বলেন অন্যরকম যত গান আছে একমাত্র এই বাউল গানের মধ্যে বিচার গানের মধ্যে আমাদের এই বন্ধনাটা থাকে আর বন্ধনার পরিচয় পত্র আপনাদের সাথে যদি পরিচয়টা ভালো করে না হয় তাহলে ভাব আদান প্রদান করা কখনো সম্ভব না এই জন্য বন্ধনা গান করলাম না করে নিয়ে যেন করলাম ছোট করে একটা ধোয়া গান করে একটা গান করে
এরপরে আজকে যেহেতু মধু চাক আছে, আমি শুধু দাদার একটু বসে বসে দাদা যখন বিশ্রাম নেবে ওই বিশ্রামের সময়টুকু আমি একটু বিরক্ত করবো, আর খালি মধুর চাকের মধ্যে খোঁচা দিব, আপনার মধু খালি খাইবেন। ওই খোঁচাটা দিতে পারি, ওই সুযোগটুকু আপনার একটু করে দিবেন নিরাপত্তা সহ। এটি আপনার কাছে আসা। ছোট্ট করে একটা গান করে বসছি, যেহেতু আমি একেবারে যদি আগের গানটাও সংক্ষিপ্ত করে গাইছি, এখন যদি সংক্ষিপ্ত করে গাইতে যায় তারপরে দাদা ভাই আর দামের সময় পাবে না। ছোট্ট করে একটা গান, বন্ধনার পরে গানটা থাকে শিল্পী নিজের মন মতো, তারপর করতে হচ্ছে কীর্তন না রাবণে বই, যেভাবে পালা দিবে পালা অনুযায়ী গান করতে হবে। বন্ধনার পরে গানটা যেহেতু সাথী চেতা হিসেবে নিজের মন মতো গাইতে পারি, এমন একটা গান করতে চাই যে গান আমল করতে পারলে ইহকাল পরকাল দুই কালে আমাদের কাজে লাগবে। হাদিস কুদসিতে বললেন, আমি যদি আমার নবী মুহাম্মদকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি যদি আমার মুহাম্মদকেই পয়দা না করতাম, এই পৃথিবীর গ্রহ তারা আসমান জমি চন্দ্র সূর্য একটা বালুর কণা পর্যন্ত তৈরি করতাম না। আমার নবীর সাহাবা নবীর কাছে একদিন জিজ্ঞেস করে, নবী এই পৃথিবীতে যার টাকা পয়সা আছে এই ব্যক্তি ধনী, এই দুনিয়ায় ধনী গরিব ব্যবধান আছে, নবী আখিরাতেও কি ধনী গরিব ব্যবধান থাকবে? আমি নবী বলে, হ্যাঁ আখিরাতেও ধনী গরিব ব্যবধান থাকবে।
সাহাবা বলল তাহলে কি আখিরাতে টাকা চলবে? আমার লোকে না, পৃথিবীতে টাকা চলে, আখিরাতের দিন অর্থ করে চলবে না। সাহাবা বললেন তাহলে নবী দুনিয়াকে টাকা পয়সা বলা কে গরিব এটা বুঝতে পারি টাকা পয়সা দেখি, আখিরাতের দিনকে ধনী কে গরিব এটা বুঝবো কিভাবে? আমার নবী বললেন তুমি একটা মূল্যবান কথা বলছো, তুমি মনে রাখো এই দুনিয়া যা টাকা পয়সা আছে সে ব্যক্তি ধনী, যা টাকা নেই সে গরিব। কিন্তু আখিরাতের দিন টাকা চলবে না, একটা জিনিস চলবে, আখিরাতের দিন ওই ব্যক্তি হবে তত বেশি তত বড় ধনী যার মনের মধ্যে আমার নবীর প্রতি যত বেশি ভালোবাসা থাকবে। যার মনের মধ্যে নবীর প্রতি যত বেশি ভালোবাসা আখিরাতের দিন সেই ব্যক্তি হবে তত বড় ধনী। তাই আমার দাদা খালিদ সাহেব তার গানের মধ্যে বলেছেন আমার মন হইয়াছে দেওয়ানা গো, হইয়াছে দেওয়ানা আমার মন হইয়াছে দেওয়ানা গো, হইয়াছে দেওয়ানা দেওয়ানা ভবানী চলো তোমরা সোনার মদিনা হইয়াছে দেওয়ানা গো। আমার এই নাতির আসলে সন্তুষ্ট হয়ে এক বোন কিছু টাকা দিয়ে প্রস্তাব করবেন, ধন্যবাদ তার প্রতি। মন হয়েছে দেওয়ানা গো, প্রাণ হয়েছে দেওয়ানা, আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা। ওই মদিনা রওজা ধুলি আমি চোখে দিব সুরমা বলিব, যাবে চোখে পর্দা খুলি অন্ধ নয়ন রবে।
শহীদ হইল নবীর জান্দা পাগল ওয়াসকরণী পেয়ে সন্ধান গো ওয়াসকরণী আপন হাতে পাথর নিয়ে নিজের দন্ত রাখলো পৃথিবীতে কে কতটুকু আমার রাসূলকে ভালোবাসছে এইটা জানি না তবে এতটুকু জানি পাগল ওয়াসকরণী চাইতে বেশি বোধ হয় আর কেউ ভালোবাসতে পারে না ওয়াসকরণী প্রেমে খুশি হয়ে আমার রাসূল তার নিজের গায়ের জুব্বা জাতুল পেশা তাকে পুরস্কার করেছিলেন 70 তারে জানাজা তাকে বলে ওয়াসকরণী নবীকে এত ভালোবাসতে ওয়াসকরণী জীবনে কোনোদিন নবীকে দেখে নাই না দেখে তাকে ভালোবাসতেন লোকের মাধ্যমে শুনতে পেরেছে যে নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবীকে ওয়াসকরণী এত বেশি ভালোবাসে ওই ওয়াসকরণী মানুষের মুখে শুনতে পারলে নবী উহুদের ময়দানে যুদ্ধে গেছেন উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়া কাফেরদের তলোয়ারের বাটে তলোয়ারের আঘাতে নবী একটা দাগ পড়ে গিয়েছিলেন দন্ত শহীদ হয়েছিলেন ওয়াসকরণী চিন্তা করে না যাকে আমি এত ভালোবাসি যে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষের মুখে যদি দাগ না থাকে তাহলে আমার দাগ থাকবে কেন যদি তাকে ভালোই বাসলাম আমি তো তার মতো হতে হবে ওয়াসকরণী নবীর একটা দাগের জন্য নিজের হাতে একটা পাথর নিয়েছে নবী নিজের হাতে পাথর নিয়ে একটা দাগ ভাঙছে একটা দাগ ভেঙে মনে মনে চিন্তা করেন আমার নবীর আমার তো ডান পাশে একটা দাগ ফেললাম যদি নবী বাম পাশে দাগ করে বাম পাশে একটা ভাঙছে যদি চিন্তা করে নবী আমি তো ডান পাশে উপরে দাগ ফেললাম যদি নিচের দাগ করে নিচের একটা ভাঙছে যদি চিন্তা বাম পাশে করে বাম পাশে একটা ভাঙছে এভাবে নবীর একটা দন্তের জন্য একটা একটা করে ভাঙতে ভাঙতে ওয়াসকরণী তার সবগুলো দন্ত ফেলে দিচ্ছিলেন এত ভালো আমার নবীকে বাঁচতে আমরা কি কত নবীকে ভালোবাসতে পারছি সেটা আপনার মাগতি ভালো যে সময়টুকু আছে এই সময়টুকু দাদা গান করতে গেলে মানে শুরু করতে গেলেই বিরতি পড়ে যাবে এই জন্য আমি বলবো এখন মাগরিবের নামাজের বিরতি দিয়ে চলতে দাও পরে দিব না
মানে কাইটা লাইছেন একবারে শর্ট বানাই লাইছেন হ্যালো 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 বিষয়টা কেমন হইলো এক লোক এক মুরব্বী বৃদ্ধ বয়সে তার মন চাইছে একটা ফুল প্যান্ট পরবে জিন্সের ফুল প্যান্ট তো দেখবেন জিন্সের ফুল প্যান্ট আবার মানে নিচের দিকে একটু লম্বাই থাকে তো লোক জিন্সের প্যান্ট কিনে আই না পরতে গিয়ে দেখে যে নিচের দিকে 2 ইঞ্চি একটু লম্বা বিবির কাছে গিয়ে বিবি এক কাজ করবা প্যান্ট একটু লম্বা হয়ে গেছে যদি নিচের দিকে 2 ইঞ্চি কাইটা একটু সেলাই দিতা পড়তাম তো বিবি ডাক দেখা আরে নিচের দিকে আপনি আমার সংসারে অনেক কাজ ছেলে মেয়ে আছে সংসার সামনে এই কাজ ওই কাজ আমি আর পারব না তো চিন্তা করছে বিবি থাকতে পারে ব্যস্ত কে মেয়ের কাছে মা গো তুই কি আমার প্যান্টটা নিচ দিয়ে 2 ইঞ্চি খাট করতে পারবি মেয়ে কয় বাবা আমি কলেজে যাবো আমার অনেক কাজ আমি পারবো না ছেলের কাছে গেলে বাবা ওরা ধরে পারবো না তুই গিয়ে একটু দর্জির দোকান থেকে 2 ইঞ্চি কাইটা নিয়ে বাবা আমার মিটিং আছে আমি এমনি রাজনীতি করি আমার অনেক কাজ আমি পারবো বৃদ্ধ কয় আমার বাড়ি আমার ঘর আমার পোলা আমার মাইয়া আমার আর আমার প্যান্টটা 2 ইঞ্চি খাটো করতে পারবে না রাগের মাথায় একটু রাগ হয়ে প্যান্ট একেবারে ঘর থেকে বাইরে ফেলে কতক্ষণ পরে বিবি এসে বৃদ্ধ মানুষ মনটা চাইছে প্যান্টটা পরবো তিনি চাই না সুন্দর করে 2 ইঞ্চি কাইটা ওটা ভাজ টাজ করে রেখা মাত্র বিবি বাইরে গেছে কতক্ষণ পরে মাইয়া এসে বাবা এনে বসছিল প্যান্টটা 2 ইঞ্চি খাটো করতে বাবার কথা না রাখলে কেমন দেখা যায় মাইয়া আবার 2 ইঞ্চি খাটো করছে মাইয়া রেখা মাত্র বাইরে গেছে কতক্ষণ পরে ছেলে এসে বাবা কইছিল বাবার কথা না রাখলে কেমন দেখা যায় আবার ছেলে আরো 2 ইঞ্চি খাটো করছে ওই লোক দুপুরবেলা আইসা গোসল গোসল করে ঘরে এসে দেখে প্যান্ট বাইরে ফালা দিয়েছিল প্যান্ট এসে ঘরে চিন্তা করছে প্যান্টটা বোধহয় খাটো করছে পরার জন্য প্যান্ট যখন খুলছে খুইলা দেখে প্যান্ট খাটো করতে করতে আসছিল ফুল প্যান্ট খাটা করতে করতে গেছে হাফ প্যান্ট আজকের বিষয়টা হয়েছে আমি এমনি খাটো একেবারে শর্ট করতে গেছিলাম শর্ট করতে করতে এখন আবার আরেক জায়গায় দিতে আসছে আচ্ছা দেখো ছোট্ট করে আরেকটা গান করি ভুলটি মাফ করে দেবে যেহেতু একটা গান করলাম আমার দাদা খালিদ সাহেবের আমার দাদা খালিদ সাহেবের আরেকটা গান যে গানটা অনেকের মুখে মুখে অনেক পুরনো একটা গান ওই গানটা শর্ট করে দেওয়ার চেষ্টা করি
দেখবেন ইউটিউবে অথবা ফেসবুক, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমার দেখাতো ভাই আরেকজন সাহেব এই গানটা করছে, মানবা ছিল আরেকজন সাহেব এই গানটা করাতে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে অনেক সোশ্যাল মিডিয়ায় মোটামুটি একটা ঝড় ঢুকেছিল। অনেক লোক আবার এই গানটা আবদার করতেছে। এই গানটা নাকি ময়মনসিংহের আব্দুর রশিদ সাহেবের লেখা। আমি এটা বলবো, এখন তো আমরা মাইকে গান গাই, যখন মাইকের উৎপত্তি হয় না, এই মাইকের উৎপত্তি হওয়ার আগে মাইকের আগে ছিল কলের গান। মুরব্বী যারা, দাদা বয়সী বাবা বয়সী যারা মুরব্বী, তারা বলতে পারবেন এই কলের গানের মধ্যে, কলের খাওয়া রেকর্ডের মধ্যে খানিকজনের বাবা ছিল যেখানে এটা মুরব্বীরা বলতে পারবেন যে খালিকজন সাহেব যারা অনেকদিন ধরে গান শোনেন, তারা বলতে পারবেন এই গানটা রচনা করছেন আব্দুল খালিকজন সাহেব। তারা বলেন যে আব্দুল রশিদুদ্দিন সাহেবের গান, আসলে রশিদুদ্দিন সাহেবের না, গানটা যে খালিক দেওয়ানে অনেকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। এখন বিরতি, আবার মাগরিবের বিরতির পরে আসতে হবে। সবাই এই পরিবেশটা আবার দয়া করে ধরে রাখবেন, এই আপনার কাছে আসা। সর্বপ্রতি ধন্যবাদ। আজিজ গান কোথায় আজকে?
আমিনুর রহমান এখানে আসলে গানটা আরম্ভ হয় বিকেল থেকে রাত্রি 10টা পর্যন্ত চলে আর কি, 1 ঘন্টা এদিক সেদিক, এই জন্য দিনের বেলায়। ধন্যবাদ সবাইকে, নামাজের পরে আবার হবে। আসসালামু আলাইকুম।